হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। তো সকলকে গুড মর্নিং। এই আজ ঘুম থেকে উঠলাম, তো ঘুম থেকে উঠে দেখলাম যে ঠাকুর সমস্ত বাসনপত্র তুলে দেওয়া হচ্ছে, কারণ সরস্বতী পুজো তো হয়ে গেছে। আজকে হচ্ছে 25 তারিখ। তো আজকে ঠাকুরের সমস্ত যা বাসন পুজোতে লেগেছিলো, যেগুলো মানে পুজোর উপলক্ষে নামানো হয়, তো সেগুলো এখন তুলে দেওয়া হচ্ছে। তো মনটা তো খুব খারাপ হয়ে যাচ্ছে, হয়ে গেলো সরস্বতী পুজো। আর আমাদের পুরোনো যে ঠাকুরটা ছিল সেটা আজকে বিসর্জন দিতে নিয়ে যাব, তো সব তোমাদের সাথে শেয়ার করব। প্লাস আজকে আমি চুলও কাটাবো। দেখো চুলগুলো আমার কীরকম হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে বেশ, আর ফেটে ফেটে হালকা গেছে, তো সেই জন্য আজকে চুলও কাটাতে যাব। তো চলো সব তোমাদের সাথে শেয়ার করব। আর ঘরেও সমস্ত ঠিকঠাক করে রেখে দেওয়া হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই জায়গায় সমস্ত বাসনপত্র ছিল, সেগুলো সব তুলে দেওয়া হয়েছে। আর এই যে দেখো মায়ের ঘরটার সমস্ত তুলে দেওয়া হয়েছে। এই যে এখন মাকে এখানেই রাখা রয়েছে। ড্রেসিং টেবিলটা আমাদের ওই কোণে ছিল, দেখো সরিয়ে দেওয়া হয়েছে, হারমোনিয়াম বাক্স তুলে দেওয়া হয়েছে। আর এই যে মাকে এখানে এই যে এইভাবে মা থাকবে। এটা তো আমাদের নতুন মাটা, আর পুরোনো মাটা আজকে বিসর্জন দেওয়া হবে। এই দেখো, এই যে। তো এই যে এখানে আমাদের বড় বড় দুটো ট্রাঙ্ক আছে, এই দুটো ট্রাঙ্কে সব ঠাকুরের জিনিসপত্র, যেমন বাসনপত্র রাখা হয়। নিয়ে ট্রাঙ্ক আর যেটা ঠাকুরের গ্যাস নিয়ে এটাকে আলমারির মাথায় তুলে রাখা হবে। এই যে দেখো ঠাকুরের বাসনপত্র, এই যে অনেক বাসনপত্র, তা একটা ট্রাঙ্কে আনে, দুটো ট্রাঙ্কে রাখা। তো এই যে এই দুটো ট্রাঙ্ক, এখন এই দুটো ওই পরে আলমারির মাথায় তুলে রাখা হবে। তো এই যে দেখো সব তুলে দেওয়া হয়ে গেল। এই যে এখন ফাইনালি যাচ্ছি পুরনো ঠাকুরটাকে বিসর্জন দিতে। চলো সাইকেলের পিছনে বসিয়ে ওই পাড়ের নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখানে একটা পুকুর মতো আছে ছোট, ওখানে বিসর্জন দেবো। চলো, পুরনো ঠাকুরটা এখন মা বিসর্জন চলে যাবে। এই যে এখন নিয়ে যাচ্ছি ঠাকুরকে বিসর্জন দেওয়া। কি করবো জল আছে নামতে হবে। এখন মাকে সাত পাঁচ করে 1 2 3 4 5 6 7 ঠাকুর মাই কি জয়, সরস্বতী ঠাকুর মা কি জয়। আসছে বছর আবার হবে। তো মা চলে গেল, ঠাকুরকে বিসর্জন দিয়ে দেওয়া হলো। ওইদিকে গেছিলাম, ওদিকে ওটা জল তুলে ফেলেছে, ওই জন্য এসে আমাদের বাড়ির পাশের পুকুরটাই দিয়ে দিলাম বিসর্জন। সরস্বতী ঠাকুর মাই কি জয়, বছর আবার হবে। তো তোমরা তখন দেখতেই পেলে যে ঠাকুরটা বিসর্জন হয়ে গেল। তো ঠাকুর বিসর্জন দেওয়ার পরে এসে আমি ব্রেকফাস্ট করলাম, পাস্তা খেলাম। তো একটু পরে যাব আমি চুল কাটাতে জাগুলিতে, তো তখন তোমাদের সাথে শেয়ার করবো। আমার না খুব ঠান্ডা লেগেছে, প্রচণ্ড গলা ব্যথার বলো না, কথা বলতে গেলে গলায় খুব লাগছে। তো চলো যখন চুল কাটাতে যাবো তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি যাচ্ছি চুল কাটাতে, চুলগুলো মোটামুটি বড় হয়ে গেছিলো, তখন যাচ্ছি আমি জাগুলি চুল কাটাতে। টাটা মা, তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ, তো চলো এখন যাচ্ছি জাগুলিতে চুল কাটাতে। তো আমি কোনো পার্লারে চুল কাটি, সেলুনে চুল কাটি, মানে চুল কাটাই। তো সেই সেলুনে যাচ্ছি একদম ছোটোর থেকে, মানে জন্মের পর থেকে বলতে পারো। ওই কাকুর কাছেই আমি চুল কাটাই। আমার চুল ওই কাকুর হাতেই ছোটোর থেকে একদম কাটানো হয়। তো সেই কাকুর কাছে আমি এত বড় হয়ে গেছি, এখনও ওনার কাছেই চুল কাটাই। তো সেই কাকুর কাছে যাচ্ছি, তো গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। বাজার নেওয়া হলো লাল শাক, পেঁয়াজকলি আর গাজর। তো এই যে দেখো গাড়িতে হাওয়া কম হয়ে গেছে, তা এখন গাড়িতে হাওয়া দেওয়া হচ্ছে। এই যে এ দেখো গাড়িতে হাওয়া দেওয়া হচ্ছে। আর এখান থেকে ঠাকুরের জন্য ফুল নিয়ে নিলাম। ফার্স্টে তো বাজারে চলে এলাম, এই যে
এখন সামনের চাকায় হাওয়া দেওয়া হচ্ছে, পিছনের চাকায় হাওয়া দেওয়া হয়ে গেছে, সামনেরটা হাওয়া দেওয়া হচ্ছে। চলে এলাম সেলুনে, মডার্ন সেলুন। চলে এসেছি, এখন চুল কাটিয়ে নেব। তো এই যে চলে এসেছি সেলুনে, এসে দেখলাম আরেকজন চুল কাটছে, তো সেই জন্য কাকু আমাকে একটু ওয়েট করতে বললো। তো বেশ আধা ঘন্টা বসার পরে দেখো কাকু আমার এখন চুল কাটবে। প্রতিবার আমি যেভাবেই কাটাই চুল ওভাবেই কাটতে বলে দিয়েছি। বললাম কাকু তুমি জানো, কাকি বলে ঠিক আছে, আমি একদম ঠিকঠাক মতো তোর চুল কেটে দেবো। আর দেখো কী সুন্দর করে কাকা এখন চুল কাটছে। তারা আমি কেটে নিয়ে আগে চুল, তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে কীরকম লাগছে। তো দেখো কাকু খুব যত্ন সহকারে আমার চুল কেটে দেয়। তো দেখো চুল কাটা কমপ্লিট, চলো দেখাচ্ছি। ফ্রেন্ডস ফাইনালি চুল কাটা কমপ্লিট, এই যে নতুন লুক, চুল কাটা কমপ্লিট। এবার একটু অত ছোট করিনি, মোটামুটি ছোট করেছি। তো চলো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে শ্যাম্পু করবো। তো এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে এখন শ্যাম্পু করবো, ফ্রেশ হবো, তারপর লাঞ্চ করবো, তাহলে তোমাদের সাথে কথা বলছি। চলো এখন বাড়ি যাচ্ছি। আগের বার এর থেকে ছোটো করে দিয়েছিলো, এবার বললাম একটু মিনিমাম এটা রাখতে, পরের বার যখন চুল কাটবো তখন ছোটো করবো। তো চলো এখন বাড়ি যাচ্ছি। তো লাঞ্চ করার পরে স্নান করে আমি বললাম না শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে একদম ফ্রেশ হয়ে গেছি। এ দেখো এটা হচ্ছে চুল, যেটা আজকে কেটেছি। এ দেখো, এই যে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো এখন একটুখানি বসবো, একটু মোবাইল দেখবো, তারপর বিকেলে খেলতে বেরোবো। তো এই যে এখন সানকো একটু খিদে পাচ্ছিলো, তাই এই প্রাণের আলফা হোয়াইট চিপসটা খাবো। তারা তোমাদের দেখাচ্ছি কীরকম এটা। তো এই যে দেখো চিপসটা হচ্ছে এরকম, এটার ভিতরে অনেক লেটার আছে, তারা তোমাদের দেখাচ্ছি। এইটা কি লেটার জানি না আমি, ডাবলুর মতো। কিন্তু চিপসটা খুব ভালো। তবে দেখো আই, এ দেখো ও, আরেকটা আছে দেখো আর, খেয়ে নি। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি বাইরে গেছিলাম, খেলাধুলো করে চলে এসেছি। পুরোপুরি এখন না সন্ধ্যা হয়ে গেছে। তো মা এখন মুড়ি বাদাম মটরশুঁটি দিয়ে খাচ্ছি, আমাকেও খাইয়ে দিচ্ছে। না আমি খেতে চাইছি না, মা বারবার জোর করে করে আমায় খাইয়ে দিচ্ছে। একেবারে মা যা খাবে সব খাবে। এখন আমি একটুখানি শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম। তো এখন বাজছে হচ্ছে রাত্রি 9:37। আজকে কিছু করিনি, কারণ পরীক্ষা যেহেতু রিটেন শেষ, কালকে আবার কিছু প্র্যাকটিক্যাল লেখা আছে, যেহেতু 27-29-30 আমার প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে। তো তখন লেখালেখি করবো যেন কালকে। তো এখন 9:37, একটু পরে রুটি হবে, তখন ডিনার করে নেব। তো তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো ফ্রেন্ডস আজকে হচ্ছে 26 তারিখ, কাল 25 তারিখ পর্যন্ত আর কোনো ব্লগ করিনি, তাই ডাইরেক্ট পরের দিন 26 তারিখ থেকে আবার ব্লগ করছি। তো সকালে গেছিলাম জিম থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন মা বললো যে আজকে 26শে জানুয়ারি, তাই চল কাঁচরাপাড়ে যাই, বিশালে কিছু দরকারি জিনিসও কেনার রয়েছে, ঘরে অনেক কিছু নেই, তো সেগুলো লাগবে। তো সেই জন্য মা বললো আজকেই যাব। তো আমরা এখন যাচ্ছি কাঁচরাপাড়ার বিশাল মেগা মার্টে। তো পৌঁছে যাই ওখানে, তারপর তোমাদেরকে সব শেয়ার করছি। আমি তো একদম রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। এই যে আমি একদম রেডি, এই যে চলো এখন যাবো। তো এই যে বেরোবো, দেখো বেরোতে দিচ্ছে না, একজন চলে এসেছে। পাশে করবে না এই পাশে করিস তোমার সাথে পাশে, ভিডিও চালাচ্ছিস তো একবার করবে। এখন মুড নেই পাশে করার। এই যে পাশে কুচু, কে রে কুচু, ক্লান্ত মানুষ এখন। তো এই যে দেখো মা রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। হ্যালো মা। তো চলো এখন আমরা বেরোচ্ছি, একেবারে পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। তো চলে এলাম বিশাল মেগা মার্টে। তো এখন আমরা ঢুকবো। আর আজকে যেহেতু 26 জানুয়ারি রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস, সেই জন্য ভিতরটাও বেশ ওরকম তিরঙ্গার আকারে সাজিয়েছিল। আর এ দেখো এখন জিনিস নিচ্ছি। তো আমরা এখন জিনিস নিচ্ছি। কি দেখছো মা? কমফোর্ট। কাঁচরাপাড়া থেকে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন বসবো প্র্যাকটিক্যাল নিয়ে, কারণ কাল থেকে শুরু হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা, পরপর 4 দিন প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো এখন আমি প্র্যাকটিক্যালের কভারে মলাট করব, মলাট করা হয়ে গেলে তারপর আবার প্র্যাকটিক্যাল লিখবো।
আজকে আমি দুটো জামা নিয়েছি, দুটো প্যান্ট নিয়েছি, আর কিছু বিস্কুট নিয়েছি যেগুলো আমি খাই। তো চলো এখন আমি মলাট করে নিই, প্র্যাকটিক্যালটা লিখে নিয়ে তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। চলো। সব কিছু রয়েছে। শুভঙ্কর ভাড়া নিয়েছি। ওখানে যাবি সকাল থেকে চলে যাবি। আচ্ছা ঠিক আছে। বৌভাতের সকাল থেকে নিমন্ত্রণ আমার বাড়িতে। সকালবেলা বাড়িতে খাওয়া দাওয়া করবি, রাত্রিবেলা একদম শাড়ি বাড়ি নিয়ে যাবি, ওখানে বসে সাজগোজ করে একদম ঢুকে যাবি। তো এই যে বিয়ের কার্ড, আজকে দিদুন এসেছিল নিমন্ত্রণ করতে, তো তোমাদেরকে আমি পরে সব জানাচ্ছি। একটু আগে তোমরা দেখতে পেলে যে একটা দিদুন এসেছিল বিয়ের নিমন্ত্রণ করতে। দিদুনের ছোট ছেলের বিয়ে রয়েছে। তো দিদুনকে আমি চিনি, মানে আমি তারপর থেকে চিনি, কিন্তু আমার মানে মা একদম ছোটোর থেকে দিদুনকে চেনে, মানে মাদের পাশে দিদুন থাকতো। তো দিদুনদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। তো সে দিদুন এসেছিল আজকে বিয়ের নিমন্ত্রণ করতে। এ দেখো কার্ড। তো বৌভাতে আমাদের নিমন্ত্রণ রয়েছে একদম সকাল থেকে। তো বৌভাত রয়েছে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ, দেখতেই চলে আসবে বুধবার। তো চলো তোমাদেরকে আমি কার্ডটা দেখাই। এই যে দেখো কার্ডটা কিন্তু খুব সুন্দর, এই স্বস্তিকটা দেখো কি সুন্দর। তো চলো কার্ডটা তোমাদের ওপেন করে দেখাচ্ছি। তো এই যে কার্ড দেখো, কার্ডটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে একদিকে ইংলিশ আর একদিকে বাংলায় লেখা। দেখো আমাদের এখানে মোহনপুরে যে শুভাঙ্গন লজ রয়েছে সেখানেই হচ্ছে বৌভাত, মানে রিসেপশনের অনুষ্ঠান। এ দেখো তোমরা একবার দেখে নিও, পজ করে আমি দেখিয়ে দিলাম উপর থেকে। এই যে তো এখন ওয়েট করা হচ্ছে কবে আসবে। এর বছর মানে 2025 সালে তো আমি বিয়ে বাড়ি পেয়েছিলাম, আমাকে একা নিমন্ত্রণ করেছিল, সেটাতে আমি টিচার হিসাবে ওখানে গেছিলাম। যেহেতু পড়াই তাই টিচার হিসেবে আমাকে নিমন্ত্রণ করেছিল। তো আগের বছর একটা বিয়ে তো আমি পেয়েছি, কিন্তু এবছর একদম বছর পড়তে না পড়তেই ফেব্রুয়ারিতে একটা বিয়ে বাড়ি পেলাম। তো আমি মা বাবা সবাই যাবো দিনকে। তো বুঝতেই পারছি ওখানেও ব্লগ করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দিদুনরা গেল, বাজে হচ্ছে প্রায় 9:30। দিদুনরা থাকতে থাকতে আমি মোটামুটি কাজ সেরে নিয়েছিলাম প্র্যাকটিক্যালের। তো কিছু এখনও ঠিক করার রয়েছে। ছবি আটকানো রয়েছে, ছবি আটকানোটা সকালে করবো, কারণ এত রাতের প্রিন্ট আউটের দোকান খোলা থাকবে না, তো সেটা পসিবল হবে না। তো আমি জাস্ট এখন লেখাগুলো কারেকশান করে নেবো। তো চলো পাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দিদুন কিন্তু আমাদের বরযাত্রী আর রিসেপশান দুটোতেই নিমন্ত্রণ করে গেছে। যে দিদুনটা এসেছিলো তোমরা দেখলাম, বরযাত্রীতেও নিমন্ত্রণ গেছে, আর রিসেপশানে তো করেছে দুটোতেই করেছে। তো বরযাত্রীতে আমরা যেতে পারবো না, আমরা বলে দিয়েছি, কারণ ওই আশেপাশে শিবরাত্রি পড়েছে, মানে ওই দিনকে তার আগের দিনকে মনে হয় সংযম করতে হয়, তারপর দিন শিবরাত্রি এরকম কিছু হবে। তো সেই জন্য ওটা যেতে পারবো না। আর ওটা বরযাত্রী বলেছিল সেই হাওড়ার ডোমজুর আছে, ওইখানে অনেক দূরে। তো শিবরাত্রিটা না থাকলে আমরা যেতাম, কিন্তু বলেই দিয়েছি যে যেতে পারবো না যেহেতু শিবরাত্রি বেড়ে গেছে। তো রিসেপশানে তো যাবোই। তো আমার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, রুটি খেয়েছি ডিনারে। তো এখন বাজে রাত্রি প্রায় 11:30, আমি ঘুমাতে যাব। কালকে আবার এক্সাম শুরু হচ্ছে প্র্যাকটিক্যালের। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই নামে, ভালো লাগলো আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো, ওখানে সাপোর্ট করবো, পাশে থাকবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। টাটা।